আসসালামু আলাইকুম। সবাই আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আজকে হঠাৎ করে আমাদের সবার ফালুদা খেতে ইচ্ছে করছে। রেডিমেড ফালুদাটা কিনে নিয়ে এসেছি। এই ফালুদাটার মধ্যে ফালুদার সাথে দুটো জেলি থাকে, একটা সবুজ কালার আর একটা কমলা কালার। আর এখানে সব কিছু নিয়মকানুন লেখা আছে, সেই অনুযায়ী আজকে আমরা ফালুদাটা তৈরি করছি। প্যাকেটের গায়ে লিখে অনুযায়ী প্রথমে আমাদেরকে জেলটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন হবে 250 গ্রাম পানি। পানিটা আমি দিয়েছি। প্রথমে পানি দিয়ে আপনাদেরকে জেলটা মিক্স করে নিতে হবে, সে অনুযায়ী আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে কিন্তু আমাদেরকে আগুনটা দিতে হবে। আপনারা চাইলে আরও অন্যান্য কালারের জেল তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাদের জেল পাউডারটা প্রয়োজন হবে, যে কোনো মুদি দোকানে আপনারা সেটা কিনতে পাবেন। ভিডিও করার সময় আজকে আমার প্রবলেম হচ্ছিল, লাইটিং প্রবলেম। একবার কারেন্ট আসছিল, একবার কারেন্ট যাচ্ছিল। বাংলাদেশে যে হারে কারেন্ট আসা যাওয়া করছে, তার উপর গরম, আমাদের কিন্তু নাজেহাল অবস্থা। 4 থেকে 5 মিনিট জাল দিয়ে একটা প্লেটে ঢেলে নেবেন। তবে আমার মতে এমন গোল প্লেটে না ঢেলে ট্রে জাতীয় কোনো খোলামেলা জায়গায় জেলিটা সেট করে নেবেন। একইভাবে কমলা কালারের জেলিটাও আমি সেট করে নিচ্ছি। এখানেও আমি 250 গ্রাম পানি দিয়েছি, তারপর 4-5 মিনিট জাল করে নিচ্ছি। কমলা কালারের এই জেলটা একটু সফট কালার মনে হয়, আপনাদের কাছে কমলা কালারের ফুড কালার থাকলে মিক্স করে নিতে পারেন। মিডিয়াম হিটে অনবরত 5-6 মিনিট নেড়ে চেড়ে এই জেলিটাও আমি তৈরি করে নিয়েছি। এখন সেট হওয়ার জন্য প্লেটে দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট ফালুদা তৈরি করতে 1 লিটার দুধ লাগবে। এখানে আমি অরিজিনাল গরুর দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে পাউডার দুধ মিক্স করে জাল দিয়ে নিতে পারেন। ঘন দুধের তৈরি ফালুদার টেস্ট অনেক ভালো আসে। আপনারা যখন গুঁড়ো দুধ দিয়ে ফালুদা তৈরি করবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। দুধ গরম হয়ে যাওয়ার পর এখন আমি দুধের সাথে ফালুদা মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আর চুলার জালটা অনেক বেশি দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর আস্তে আস্তে নেড়েচেড়ে ফালুদাটা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে নির্দিষ্ট কোনো সময় আমি বললাম না, আপনারা আন্দাজ করে বুঝে নেবেন। নাড়াচাড়া একদম স্টপ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। এই ফালুদা রান্না করতে আপনাকে খুব বেশি কষ্ট পোহাতে হবে না, তবে কমপ্লিট করে খাওয়া পর্যন্ত কিন্তু অনেক সময় লাগে। যেদিন প্ল্যান থাকবে ফালুদা দিয়ে বিকেলের নাস্তাটা করবেন, সেদিন একটু তাড়াতাড়ি ফালুদাটা তৈরি করবেন, কারণ এই ফালুদা গরম গরম খাওয়ার চেয়ে ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে। জেলিটা সেট হতে মোটামুটি অনেকটা সময় লাগে। ফালুদা ঠান্ডা হয়ে আসলে ফ্রিজিং করতে হয়। সব কিছু মিলিয়ে 2-3 ঘন্টা কিন্তু লেগেই যায়। কথা বলতে বলতে আমার ফালুদা সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি, তারপর একটা বলে ঢেলে নিচ্ছি। এখন এভাবেই জেল আর ফালুদা আমি রেখে দিব। স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে ফ্রিজিং করব। যারা বরফ কুচি দিয়ে ফালুদা খেতে পছন্দ করেন, ফ্রিজে কিন্তু অবশ্যই বরফ বসাবেন। এই ফাঁকে আমি ফল কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল এখানে ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আম, আপেল, আনার আর ড্রাগন ফল। এর সাথে চাইলে আপনারা আঙুর, কলা এই জাতীয় ফলগুলো ব্যবহার করতে পারেন। সবগুলো ফল আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি। অনেক তাড়াহুড়ো করে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম, সবাই খাওয়ার অপেক্ষা করছিল। বিকেলে আমি খুব লেট করেই ফালুদাটা তৈরি করা শুরু করেছিলাম। ফ্রিজিং, ঠান্ডা সব কিছু মিলিয়ে অনেকটা সময় হয়ে গেছে। এখন বাজে প্রায় রাতের 9টা। তার উপরে আজকে আমি বোকার মতো প্লেটে জেলিটা বসানোর কারণে সেট হতে অনেক টাইম লাগছিল। তারপরেও কিন্তু সেট করতে পারিনি অনেকটা সময় হওয়ার পরেও। তাই আপনারা যে কোনো ট্রেতে একদম পাতলা করে জেলিটা সেট করে নেবেন, তাহলে খুব সহজেই বসে যাবে। অনেক দিন পর একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করেছি। আসলে বিয়ের পর সুযোগ সুবিধা বিভিন্ন সমস্যার কারণে রেসিপি শেয়ার করতে পারিনি, তবে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। নেক্সট আপনারা কী রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা কেমন ভিডিও পেতে চান। তবে যে কোনো ধরনের বেকিং আইটেমগুলো আমি করতে খুব পছন্দ করি। বিভিন্ন ফ্লেভারের কেক বানাতেও পছন্দ করি। আপনারা যে ফ্লেভারের কেক রেসিপি চান, আমি অবশ্যই সেই ফ্লেভারের কেক রেসিপি করার চেষ্টা করব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এছাড়া ফেনীর মধ্যে যারা কেক অর্ডার করতে চান অবশ্যই আমাকে যে কোনো ফ্লেভারের কেক অর্ডার করতে পারেন। এর মাঝে আমার ফল কাটা হয়ে গেছে। জেলটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করার পর আমি খুবই হতাশ হয়ে পড়েছি, জেলটা কিন্তু একদমই বসেনি, এখনো পানি পানি রয়ে গেছে। ফালুদা ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি ফলগুলো মিক্স করে নিচ্ছি। অল্প কিছু ফল আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। এই অবস্থায় আপনারা কিছু বরফ কুচি মিক্স করে নিতে পারেন। জেলটা অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই আমি জেলটাও মিক্স করে নিচ্ছি, কিছুই করার নেই। তবে এই অবস্থায় মিক্স করে নেওয়ার পরেও কিন্তু ফালুদা খেতে একদমই খারাপ লাগেনি। এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবাই আমরা অপেক্ষা করে সামনেই বসে আছি। আমার শাশুড়ি, ননদ, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে এখন একসাথে ফালুদা খাবো। আপনারা খেতে চাইলেও ঝটপট বাড়িতে এখনই তৈরি করে ফেলুন। আমি সবাইকে পরিবেশন করছি, উপরে আরো কিছুটা ফল ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। আশা করছি সবার কাছে ভালো লেগেছে আজকের আমার এই সিম্পল রেসিপিটা। আপনারাও তৈরি করে ফেলুন এবং নিজেরাই খেয়ে ফেলুন। এনজয় লাইফ। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।